একজন ক্লায়েন্টই আমার কাছে 2টা কেক অর্ডার করে, যদিও সে বাইরে কেউই না, আমার ঘরেরই। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই ফার্স্ট যে কথাটা বলছি, ওই কথাটার রিজন কি সেটা ভিডিওর মাঝখানেই বলে দিব। আগে আমি কেকটা নিয়ে কথা বলতেছি। এই কেকটা ছিল একটা স্কয়ারশিপের 2 পাউন্ডের একটা কেক ছিল। এটাকে আমি 2টা স্লাইস করে নিয়েছিলাম, আর একটা স্লাইস আমি পরবর্তীতে দেখতেছি যে একটা কম হয়েছে, সো যার জন্য পরে আমি আরও একটা কেক মেক করে নিয়েছিলাম। দেন ওইটা আমি লাস্টে 3 অ্যাড করে দেন কেকে 3টা স্লাইস করি। 3টা স্লাইস করার পরে প্রতিটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং হুইট ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে ক্যারাম পুডিং করে রেখে দিয়েছিলাম। বাট এর মাঝখানে যে ভিডিও ক্লিপটা ছিল ক্যারাম পুডিং করছি, ওই ভিডিও ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, সো বা আমি করতে মনে নাই, তো যার জন্য আমি ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। যে 2টা কেক নিচ্ছিল তার ভিতরে এটা হচ্ছে আরেকটা, তাদের দোনোটা কেকই স্কয়ারশিপ ছিল, বাট 2টা কেকের ডিজাইন আলাদা ছিল, বাট ফ্লেভার একই ছিল। দোনোটা ফ্লেভারই চকলেট ছিল। আমাকে বলে দিছিল যে যেই ফ্লেভারটা তোমার কাছে যেটা ভালো লাগে, সো সেই ফ্লেভারটাই করবা। আর ডিজাইনটা আমাকে তারাই বলে দিছিল, যেটা কাস্টমাইজ ডিজাইন ছিল। আমিও বলছি যে এরকম করলে ভালো লাগবে, সো তারাও ওইটাও পছন্দ করে। দেন কিছুটা ওইরকম আমার মত এবং তাদের মত দুইজনের কথা বলা মিল করে দেন আমরা ডিজাইনটা করি। এই কেকটা নিচ্ছিল আমার বড় বোনের ভাসুরে, সো তার মেয়ের বার্থডের জন্য। আমার বোনের হাজব্যান্ড আমার কাছে অর্ডার করে, ভাইয়া ফোন দিয়ে অর্ডার করে। ইভেন ওর যে ননদের মেয়ে আছে সেও আন্টিও আমার কাছে ফোন দিয়ে বলে। ইভেন আন্টির সাথে কথা বলেই আমি কেকে কাস্টমাইজ ডিজাইন, মানে সেই ডিজাইনটা বলে দিয়েছিলো যে এরকম এরকম ডিজাইন হবে। দেন 2টা কেকে আলাদা আলাদা করবা, 2 পাউন্ড 2 পাউন্ড, আর 2টা কেকে একটা বারবি ডিজাইন করবা আর একটা কিছু মোটু পতলু স্টিকার দিয়ে ডিজাইন করবা। অবশ্যই নেক্সট একটা ভিডিওতে আমি ওই কেকটার ডেকোরেশন শেয়ার করব, যেহেতু 2টা কেক এক ভিডিওতে দিলে ভিডিওটা একটু লং হয়ে যায়, যার জন্য আমি আলাদা আলাদাভাবে দিচ্ছি। আর তোমরা অবশ্যই জানবা যারা কেক মেক করো, সো তারা অবশ্যই জানবে যে একটা স্কয়ারশিপ বা একটা হার্টশেপের কেকগুলি করতে একটু এই ঝামেলা হয়, অনেক সময় লাগে, লং টাইম লাগে। আর এই কেকগুলি মানে ক্রাম পুটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি রাত মেবি 2টা পর্যন্ত আমি কেকের কাজ করছি। ক্রাম পুটিং করে এটাকে ফ্রিজে রাখছি এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম কেক ডেলিভারি আগ মুহূর্ত পর্যন্ত এই কাজগুলি করছি। সো যার জন্য মানে টানা একাধারে কাজ করছি, একটু প্যারা, নিজের শরীরটাও খারাপ ছিল। তারপর সব কিছু মিলাই ভিডিও ওইরকমভাবে ভিডিও ভয়েস দেওয়া হয় না, এডিট করা হয় না। আর যেহেতু আমি আমার কেকগুলি নিজেই ডেলিভারি করি, কারণ রাইডার দিয়ে করাতে গেলে অনেক সময় জানি না তারা কীভাবে ক্যারি করে, অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য হয়তো আমার ডেলিভারি কস্ট একটু বেশি যায়। কিন্তু কাস্টমারের কাছ থেকে যেটা রাইডাররা নেয়, সো সেইটাই আমি নিয়ে তাদেরকে একটা সেফলি ডেলিভারি দিই, কারণ রাইডারকে দিব, সো তার থেকে আমি নিজে যাই দিয়ে আসি, এটা বেশি ভালো হবে, যার জন্য আমি সবসময় নিজেই যাই। আর এখানে উপরে যে মোটু পাতলু থিমটা যে করছি, এগুলি স্টিকারগুলি সব আমি কাস্টমাইজ করে বানিয়ে নিছিলাম আমার পছন্দ অনুযায়ী। জাস্ট আমার বলছিলো যে মোটু পাতলু কয়েকটা স্টিকার দিও, ওইগুলি আমি আমার পছন্দ মতো বানিয়ে নিছিলাম। ইভেন মাঝখান থেকে আমি এটা রাস্তা করে দিচ্ছি একটু ক্যানাচে করে, দেন কিছু ঘাস দিলাম সবুজ কালারের। আমি কেকটার 3 পাশে ঘাস দিছি, ইভেন উপরে রাস্তার 2 পাশে কিছু ঘাস দিছি। স্টিকারগুলি যেখানে লাগাইছি সেখানে কিছুটা ঘাস দিছি। আর স্টিকারগুলি অবশ্যই টুথপিকের সাহায্যে আমি লাগাই নিছিলাম। কেকের টেস্ট আর অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, পেজে রিভিউ দিয়ে দিচ্ছিলো ভাইয়া। আর সে লাস্টে আমি একটা মাঝখান থেকে একটা মানে রাস্তার মধ্যে একটা শেপ দিয়ে নিয়েছিলাম সাদা সাদা পাইপিং ব্যাগ দিয়ে। তো ওইটা না দিলে পর্যন্ত মনে হয় না যে এটা একটা মানে রাস্তার মাঝখানে এই গাড়িগুলি যাচ্ছে। লাস্ট মুহূর্তে আমি কেকের নামটাও লিখে দিয়েছিলাম। আর যেহেতু সব কেকগুলি আমি একসাথে নিয়ে সুগার বল দিচ্ছি, ইভেন ভিডিও ক্লিপগুলি নিছি, সো যার জন্য আমি এরকমভাবেই সুগার বল দিছি আর এইভাবেই ভিডিওটা করছি। এক হাতে ফোন আর এক হাত দিয়ে সুগার বল দিতেছিলাম। আর সুগার বল দেওয়ার সময় আমার মা আমাকে অনেকটা হেল্প করছে, যে এই কালারটা দাও, এখানে এইটা করো ওইটা করো। সো আলহামদুলিল্লাহ কেকের ডেকোরেশনটা সবাই পছন্দ করছে এবং যে পিচ্চির বার্থডে গেছে সেও পছন্দ করছে। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।